হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চন্দ্রসা ফিজিক্স ক্লাসেস। তোরা সবাই আমাকে জিজ্ঞেস করিস যে 12 পাসের পর তোরা কি ড্রপ দিবি কি দিবি না, মানে ড্রপ দিয়ে মেডিকেল এক্সাম দিবি কি নেক্সট ইয়ারে, বা যেই এক্সাম দিবি না তোরা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিবি। দেখ, এটা কিন্তু একটা লাখ টাকার কোশ্চেন। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোর উপর। তুই এবছর নিটে বা জেইতে কত রেজাল্ট করেছিস বা কত র্যাঙ্ক করেছিস তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। কারণ ডিপেন্ড করছে তুই লাস্ট এই কামিং যে 7-8 মাস তুই কতটা খাটতে পারছিস তার উপরই কিন্তু ডিপেন্ড করবে। কারণ তুই এই 7 থেকে 8 মাস যদি পাখির চোখ করে রাখতে পারিস যে আমি নিট বা ডব্লিউজেই বা জেই মেন্স বা জেই অ্যাডভান্স আমি ক্লিয়ার করব, তাহলে কিন্তু সেটা তোর পক্ষেই সম্ভব। তার জন্য কিন্তু কতগুলো 5টা ফ্যাক্টর, কি ফ্যাক্টর কিন্তু জড়িয়ে আছে। সেই কি ফ্যাক্টর গুলো কি কি? একটা নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে তোকে সমস্ত মাইন্ড ডিস্ট্রাকশনকে রিমুভ করতে হবে এবং তোর পাখির চোখ করে নিট, ডব্লিউজেই বা জেই মেন্স বা জেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিতে হবে। নাম্বার 2 ফ্যাক্টর কি? তোকে কিন্তু সেলফ স্টাডি ডেইলি 10 to 12 আওয়ার্স করতে হবে, কোচিং বা আদার ইনস্টিটিউটের পড়া ছাড়া। সেইটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। থার্ড ফ্যাক্টর কি? তোকে কিন্তু ডেইলি পিওয়াইকিউ সলভিং করতে হবে, সেটা তোর ফিজিক্স কেমিস্ট্রি বায়োই হোক বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসই হোক, তোকে কিন্তু ডেইলি পিওয়াইকিউ সলভিং করতে হবে। ফোর্থ ফ্যাক্টর কি? তোকে কিন্তু সমস্ত দিন তোকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সেটা কিন্তু টাইম লিমিটেড টাইম আর কি ফ্যাক্টর দিয়ে, অ্যাকচুয়ালি টাইমার দিয়ে প্র্যাকটিস করতে হবে যাতে তোদের প্রপার স্পিড আপ হয়। আর ফিফথ ফ্যাক্টর, যেটা লাস্ট ফ্যাক্টর, তোকে কিন্তু সেলফ নোট বানাতে হবে এবং তোকে কিন্তু প্রপার টিচার সিলেক্ট করতে হবে। এই 5টা কি ফ্যাক্টরের উপর কিন্তু তোর তুই ড্রপ দিবি কি দিবি না সেটা ডিপেন্ড করছে। আর সব থেকে বেশি ডিপেন্ড করছে কার উপর? তোর নিজের উপর। তোর নিজের কতটা সেলফ কনফিডেন্স আছে এবং কতটা তুই মাইন্ড ডিস্ট্রাকশন থেকে তুই কি সরিয়ে রাখতে পারবি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ।